বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো মালপোয়া রেসিপি। তো এই মালপোয়া রেসিপিটা বানানোর জন্য কিভাবে মাখাটা করা হয় বা কি কি নেওয়া হয়, কি উপকরণ লাগে কতটা, সেটাই একটু তোমাদেরকে জানিয়ে দিই। আমার মা কিন্তু এই মাখাটা করবে আর আমি ফ্রাই করব। তো চলো, এই রেসিপিটা বানানোর জন্য মা নিয়েছে এখানে আতপ চাল 500 গ্রাম, আর সেটা মিক্সি করে নিয়েছে এখানে 500 গ্রাম গুড়, আখের গুড় নিয়েছে 500 গ্রাম, আর ময়দা নিয়েছে এখানে 250 গ্রাম। তো এই তিনটে উপকরণ নিয়েছে, আর সামান্য কিছুটা পরিমাণ লবণ। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে গরম জল দিয়ে, কিন্তু হালকা উষুম গরম জল দিয়ে এই মাখাটা কিন্তু করতে হবে। আর তোমরা যারা মালপোয়া কম বেশি বাড়িতে সবাই করো, তোমরা তো জানোই যে মালপোয়া রেসিপি বানানোর জন্য জলটা যদি হালকা কুসুম গরম দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর হয়, আর বানানোর সময় কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দর ফোলে। তো চলো, এই রেসিপিটা যে তোমরা দেখছো এতক্ষণ ধরে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা বন্ধুরা। এই যে তোমাদেরকে জানালাম মুখে স্বাদ আনার জন্য এখানে মৌরি দেওয়া হলো, তোমরা চাইলে মৌরিটা স্কিপ করতে পারো, কিন্তু এখানে একটু মুখে স্বাদ আনার জন্য মৌরি দেওয়া হলো। আর এখানে ময়দা কিছুটা পরিমাণ দিয়ে আবারও ভালো করে এইভাবে মিক্সি করে একদম পুরো ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই মাখাটা যতক্ষণ ধরে এইভাবে মাখতে থাকবে, মানে ভেতরে যে চাল যে বাটা আছে সেই চাল বাটাটা কিন্তু এইভাবে মেখে মেখে ভালো করে চাল বাটাটা একদম পুরো কিন্তু যাতে মুখে না পড়ে, তার জন্য অনেকক্ষণ ধরে কিন্তু এটা গুলে নিতে হবে। তো চলো, এইভাবে ভালো করে মেখে নেওয়ার পরে তারপর তোমাদের কাছে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার সাথে থেকো, পাশে থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর আমি তোমাদের অবশ্যই পাশে থাকবো নতুন বন্ধুরা। আর যারা আমার পুরাতন আছো বন্ধুরা, ভিডিওটা দেখছো, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যদি কোথাও ভুল হয়ে থাকে আমায় কিন্তু ক্ষমা করে দেবে। আর অবশ্যই কোনো ভুল হলে আমাকে প্লিজ বলবে যে তোমার এই জায়গাটা ভুল আছে, তাহলে আমি আমার ভুলটা শুধরে নেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করব। তো দেখতেই পেলে এখানে স্বাদ ব্যালেন্সের জন্য কিছুটা পরিমাণ লবণও দেওয়া হলো। তো এই কয়েকটা উপকরণ দিয়ে এই মালপোয়া রেসিপিটা কিন্তু বানানো হচ্ছে। কম বেশি সবাইকে কিন্তু এই উপকরণগুলো দিতেই হবে, শুধু মৌরিটা কেউ দিতে পারো, কেউ স্কিপ করতে পারো। তো চলো, মাখাটা তো একদম রেডি হয়ে গেছে। এইবারে মালপোয়াগুলো আমি কিন্তু এক এক করে ফ্রাই করে নেব। মালপোয়া রেসিপি বানানোর জন্য এইভাবে মেখে আধা ঘন্টার মতন কিন্তু রেস্টে রাখা ছিল। এইবার দেখো মালপোয়াগুলো এক এক করে ফ্রাই করব। তো মালপোয়াগুলো ফ্রাই করার জন্য প্রথমে ফ্রাইং প্যানে এদিকে দেখতেই পাচ্ছ কতটা তেল দিয়ে নিয়েছি। আমি দুদিকে দুটো কড়াই বসিয়েছি, কারণ তাড়াতাড়ি করার জন্য, মালপোয়া করতে তো অনেক সময় লাগে, যাতে তাড়াতাড়ি করতে পারি সেই জন্যই দুদিকে দুটো কড়াই বসিয়েছি, একদিকে ফ্রাইং প্যান আর একদিকে কড়াই। তো এইভাবে একটা হাতার সাহায্যে মাপি করে কিন্তু এইভাবে বড় বড় সাইজের করে আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মালপোয়া এক এক করে ভেজে নেব। আর সত্যি মালপোয়া ভাজতে অনেক অনেক সময় লাগে, তো সেই জন্যই আমি দুদিকে কড়া বসিয়েছি। আর এইরকম একটা হাতা হলে কিন্তু খুব সুন্দর হয়, সাইজটা খুব সুন্দর আসে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলেছে আমার এই মালপোয়াগুলো। তবে মালপোয়ার রেসিপিটা বানানোর জন্য এইভাবে মেখে কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, তবেই কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দর ফুলবে। তো দেখো, একটা তো ভেজে তুলে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, আবারও একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা মালপোয়া বন্ধুরা ভেজে নেব। আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকে যেও বন্ধুরা। আর সত্যি মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর মিষ্টি মিষ্টি নরম ফুলকো হয়েছিল বন্ধুরা।
তো তোমাদের সাথে সবটা যদি শেয়ার করতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই অল্প একটু তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মালপোয়া কিন্তু কত সুন্দর করে ফুলেছে, প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দর করে ফুলেছে আর লাল লাল কত সুন্দর দেখতে হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।